কোনো রকম ঝামেলা নেই, ডাইরেক্ট কড়াইয়ের তেল এরকম ভাবে দিয়ে দেবেন। চিপস গুলো একই রকম ভাবে ভেজে নিচ্ছি। আর দেখুন চিপস গুলো কিন্তু দেখেই বুঝতে পারবেন যেগুলো কতটা মুচমুচে লাগছে। আওয়াজ শুনেই বুঝতে পারবেন কতটা মুচমুচে হয়েছে। দেখুন একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে ভেঙে। ছোট থেকে বড় সকলেরই চিপস খুবই পছন্দের। আর আলুর চিপস আমরা কিনে বা সাধারণত ঘরে তৈরি করেও খেয়ে থাকি। তবে আজকে আমি আপনাদের সাথে কাঁচা কলার চিপস তৈরি করে দেখাবো। যেরকম মুচমুচে হয় তেমনই সুস্বাদু আর তেমনই কিন্তু স্বাস্থ্যকর। তো চলুন আজকে এই কাঁচা কলার চিপসের রেসিপিটা পুরোটা দেখুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর যদি ভালো না লাগে তাহলে কেন ভালো লাগলো না অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। কাঁচা কলার চিপস তৈরি করার জন্য প্রথমে কাঁচা কলাগুলোকে কেটে নেব। তো বন্ধুরা, আলুর চিপস তো অনেক খেয়েছেন, অনেকেই রোগ ব্যাধির কারণে খেতে পারেন না, কিংবা অনেকেই আলু পছন্দ করেন না। সেই কারণের জন্য আজকে আমি যেভাবে কাঁচা কলার চিপসটা তৈরি করে দেখাবো, যারা চিপস খেতে পছন্দ করেন না বা আলুর চিপস খান না, তারা এই রকম ভাবে কাঁচা কলার চিপস খেয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। কাঁচা কলাগুলো কাটার আগে আমি একটু দেখিয়ে দিচ্ছি। কলাগুলো দেখুন একটু গোল মতন। আর এক ধরনের কলা হয় যেটা একটু চ্যাপ্টা ধরনের, সেইটা না কিন্তু, এগুলো একটু গোল কলা, এগুলোতে শেপ গুলো ভালো হয়। তবে যে কোনো কাঁচা কলা দিয়ে করতে পারেন। কলার খোসাগুলোকে কেটে নিচ্ছি। আর এই কলার খোসাগুলোকে ছাড়াতে হবে একটু মোটা করে, যাতে সবুজ অংশটা চলে যায়, নয়তো এগুলো একটু কষা ভাব। তার জন্য একটুখানি এই যে সাদা অংশটা বেরিয়ে গেছে এইরকম ভাবে কাটতে হবে। একটা কলার খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এখানে আমি হলুদ জল নিয়েছি, তার মধ্যে কলাটাকে দিয়ে দিচ্ছি। এতে করে কলার গাটা কালো হয়ে যাবে না এর কষার জন্য। সব কলাগুলোকে কেটে আমি হলুদ জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর দেখুন গাগুলো কিন্তু কালো হয়ে যায়নি। এবার আমি জল থেকে তুলে নিচ্ছি। আর বাড়িতে যখন তরকারি রান্না করবেন তখন এরকম ভাবে ভিজিয়ে রাখতে পারেন, দেখবেন তরকারি কালো হবে না। এবার আমি একটা সুতির কাপড় দিয়ে এর গাগুলোকে মুছে নেব, যাতে জলটা তাড়াতাড়ি শুকিয়ে যায়। চিপস গুলো ভাজার জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে দেবো। আর তেলটাকে একদম খুব ভালো করে গরম করে নেব। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি ডাইরেক্ট তেলের মধ্যে কলাগুলোকে কেটে দিয়ে দেবো। তার জন্য একটা কাটার নিয়ে নিয়েছি। আর কাটারে যে দিকটা ডিজাইন হয় আমি সেই দিকটা দিয়ে করে নেব। আপনারা যে দিকটা সিম্পল হয় সেদিকটা দিয়েও কেটে নিতে পারেন। তেলটাকে একদম হাই হিটে গরম করে নিয়েছি। এবার আমি কাটারের ওপরে এইরকম ভাবে কলাটাকে রেখে, যেরকম ভাবে আলুর চিপস বানানো দেখিয়েছিলাম ঠিক সেরকম ভাবেই আমি এগুলোকে ভেজে নেব। দেখুন খুবই সহজ। আঁচটাকে একদম হাই হিটে রেখে তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে তারপরে কিন্তু অবশ্যই চিপস গুলো ভাজার জন্য দেবেন, নয়তো কিন্তু চিপস একদমই মুচমুচে হবে না। আর দেখুন এরকম ভাবে উল্টে পাল্টে অনবরত নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে। যখনই ভাজা হয়ে আসবে দেখবেন বুদবুদ গুলো আস্তে আস্তে কমতে থাকবে। কাঁচা কলার চিপস তৈরি হয়ে গেছে দেখুন। আর একদম কিন্তু সাদা। দেখুন বন্ধুরা কতটা মুচমুচে হয়েছে, নামানোর সাথে সাথেই বুঝতে পারবেন। একই রকম ভাবে চিপস গুলোকে ভেজে নিচ্ছি। দেখুন কোনো রকম ঝামেলা নেই, ডাইরেক্ট কড়াইয়ের তেল এরকম ভাবে দিয়ে দেবেন। আর যদি এরকম কাটার নাও থাকে তাহলেও কিন্তু বটিতে খুব সুন্দরভাবে সরু সরু করে কেটে নিতে পারলে এরকম চিপস তৈরি হয়ে যাবে। বাচ্চারা দেখবেন সবজি খেতে চায় না, বিশেষ করে এই সমস্ত কাঁচা কলার মতন জিনিস অনেক বাচ্চাই পছন্দ করে না। তো তাদের কিন্তু এরকম ভাবে চিপস তৈরি করে দেবেন, কারণ বাচ্চারা চিপস খেতে ভালোবাসে। আর আমরাও দোকান থেকে কিনে খাওয়াই, যেগুলো দোকান থেকে কিনে খাওয়াই সেগুলো তো খুব একটা ভালো হয় না, অনেক রকম কেমিক্যাল দিয়ে অনেকদিন পর্যন্ত যাতে ভালো থাকে তার জন্য ব্যবস্থা করা থাকে, যেটা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। তো বাড়িতে একদম টাটকা এরকম ভাবে চিপস তৈরি করে দিতে পারেন। এরকম কাঁচা কলার চিপসও খাওয়া হয়ে যাবে আর বাচ্চারাও খুশি হয়ে যাবে। দেখুন কতটা মুচমুচে লাগছে দেখতে। চিপস গুলো একই রকম ভাবে ভেজে নিচ্ছি। আর দেখুন চিপস গুলো কিন্তু দেখেই বুঝতে পারবেন যেগুলো কতটা মুচমুচে লাগছে। খুব ভালো করে তেল ঝরিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা একদম মুচমুচে, আওয়াজ শুনলেই বুঝতে পারবেন। একটা ভেঙে দেখাচ্ছি।
দেখুন কত সহজে গুঁড়ো হয়ে যাচ্ছে, একদম মুচমুচে চিপস। সব কাঁচা কলার চিপস গুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আর এই চিপস গুলো হয় একদম মুচমুচে। হাতে একটুখানি যদি সময় থাকে খুব তাড়াতাড়ি কিন্তু এরকম ভাবে কাঁচা কলার চিপস তৈরি করে নিতে পারবেন, খুব একটা বেশি সময়ও লাগে না। ওই তেলে আমি কয়েকটা কারি পাতা ভেজে নিচ্ছি। ভেজে রাখা চিপস গুলোতে আমি কয়েকটা মশলা মিশিয়ে নেব। আমি এখানে নিয়েছি টমেটো আর রসুনের পাউডার। আমার চ্যানেলে এই টমেটো আর রসুনের পাউডারের রেসিপিটা দেওয়া রয়েছে, কি করে বাড়িতে তৈরি করতে হয়। এগুলো আমার একদম ঘরোয়া পদ্ধতিতে বাড়িতে তৈরি করা। এইরকম ভাবে রসুন আর টমেটোর পাউডার তৈরি করে সারা বছর রেখে দিতে পারবেন। তো চলুন এবার মশলাটা মিশিয়ে নিই। ভেজে রাখা চিপস গুলো দেখুন বন্ধুরা, এগুলো দেখে কেউ ধরতেই পারবে না যেগুলো কাঁচা কলার চিপস। আর কতটা মুচমুচে হয়েছে সেটা তো আওয়াজ শুনেই বুঝতে পারছেন। এই চিপস গুলোকে আপনারা এইভাবেও যে কোনো রকম কৌটোর মধ্যে ভরে রেখে দিতে পারেন, প্লাস্টিকের ভেতরে। তবে ভরে রাখলে কিন্তু মশলা ছাড়া ভরে রাখতে হবে, মশলা দিয়ে রাখলে নরম হয়ে যাবে। আমি সবগুলোতেই মশলা মিশিয়ে নেব। আমি এখানে নিয়ে নিচ্ছি বিট লবণ, আর যে কারি পাতাটা ভেজে রেখেছিলাম সেটা এইরকম ভাবে একদম গুঁড়ি করে নিয়েছি। আর এখানে নিয়েছি খুব সামান্য লঙ্কার গুঁড়ো। এই কারি পাতাটা আর এই লবণটা একসাথে মিশিয়ে নিচ্ছি, কারণ কারি পাতায় তেলটা রয়েছে, ভালোভাবে মিশবে না। এবারে লঙ্কার গুঁড়ো আর এই কারি পাতা লবণটা দিয়ে দিচ্ছি। কারি পাতা দিলে খেতে ভালো লাগে, তবে অনেকে পছন্দ করে না, সেক্ষেত্রে না দিলেও চলবে। টমেটোর পাউডারটা নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি হাফ চামচ। এবারে রসুনের পাউডারটা দিয়ে দিচ্ছি। যদি রসুনের পাউডার বাড়িতে বানাতে চান তাহলে যেভাবে ভিডিওতে দেখিয়েছি সেভাবে বানিয়ে নিতে পারেন, আর যদি না থাকে তাহলে নাও দিতে পারেন। হাফ চামচ দিয়ে দিচ্ছি রসুনের পাউডার। এবারে সব মশলাগুলো মিশিয়ে নেব। যদি এই সমস্ত মশলা না থাকে তাহলে কিন্তু শুধু লবণ দিয়েও মাখিয়ে খেতে পারেন, তাও ভালো লাগে। মশলাগুলো দিয়ে মিশিয়ে নিয়েছি। এবার একটু শুনুন আওয়াজটা কেমন হয়েছে। আওয়াজ শুনেই বুঝতে পারবেন কতটা মুচমুচে হয়েছে। আমি কয়েকটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি। দেখুন একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে ভেঙে। তাহলে দেখলেন বন্ধুরা, কাঁচা কলার চিপস কত সহজে তৈরি হয়ে গেল। একদম মুচমুচে, স্বাস্থ্যকর আর পুষ্টিগুণে ভরপুর। বাচ্চাদের করে খাওয়াবেন, ছোট থেকে বড় সকলেই খুব খুশি হবে। আর এটা বানানো খুবই সহজ, খুব কম সময়ের মধ্যে হয়ে যায়। আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের সকলের খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।